তো এই 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। যে বিষয়টি সম্পর্কে বলতে চাচ্ছি, আসলে এই বিষয়টি আর আমি দীর্ঘায়িত করতে চাচ্ছি না, আমরা ইতি টানতে চাচ্ছি। হাসরের ময়দানে দেখা হবে শেখ আহমদুল্লাহর সাথে। শেখ আহমদুল্লাহ সাহেবকে একটা কথাই বলতে চাচ্ছি, বিনীতভাবে একটা কথাই বলতে চাচ্ছি। আপনি যে দৃঢ়তার সাথে, আপনি হলফ করে দৃঢ়তার সাথে যেভাবে বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সের পূর্বে নবী ছিলেন না। কিয়ামতের ময়দানে যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখ আহমদুল্লাহ সাহেব আপনাকে যদি প্রশ্ন করেন, এই আহমদুল্লাহ, আমি যে 40 বছর পূর্বে নবী ছিলাম না, তুমি এটা কোন সাহসে বলেছ? অথচ আমি ছিলাম সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া, সকল নবীদের নবী, সকল রাসূলদেরও রাসূল। আমি হলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি কিভাবে বলতে পারলে আমি 40 বছরের পূর্বে নবী ছিলাম না? আর শেখ আহমদুল্লাহ সাহেব, আপনি আখেরাতের জন্য প্রস্তুত থাকেন। আমরা আল্লাহ এবং তার রাসূলের দরবারে আপনাকে ছেড়ে দিলাম। আর দুনিয়ার হালাতে আপনার অবস্থান কি হয়েছে জানেন? আপনাকে ব্যক্তিগতভাবে আমরা খুবই মহব্বত করতাম, খুবই মহব্বত করি এবং খুবই মহব্বত করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, বাংলাদেশের সহ বাংলাদেশের অধিকাংশ বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষিত মহল অনেকেই আমাদেরকে যেই বিবৃতিটা জানালো, সেটা হলো তারা সবাই আপনার ভক্ত ছিল, তারা সবাই আপনার আলোচনা শুনত, আপনাকে সবাই মহব্বত করত। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে যখন আপনি এই কটূক্তিটা করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পূর্বে নবী ছিলেন না, কিন্তু তারা এখন আগের মতো আপনাকে আর ভালোবাসতে চায় না। তো আসলে বলতে চাচ্ছি, দেশের এক শ্রেণীর শিক্ষিত মহল আপনার পক্ষে ছিল, থাকবে ইনশাআল্লাহ। বিনীতভাবে আপনার কাছে অনুরোধ করে বলছি, তওবা করে ফিরে আসুন। আর না হয় কিয়ামতের ময়দানে অপেক্ষা করুন, আল্লাহর দরবারে আপনি কি জবাব দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনাকে প্রশ্ন করেন, আপনি কি উত্তর দিবেন সেই অপেক্ষায় থাকুন। আমরা চাচ্ছি দুনিয়ার হায়াতে জিন্দেগিতে আপনি তওবা করুন, ফিরে আসুন এবং হক কথা বলে মানুষকে ইসলামের সঠিক নির্দেশনাগুলো প্রদান করুন। কে কি বলেছে না বলেছে সেই বিষয়টি নিয়ে আপনি চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আখেরাতে আপনার অবস্থান কি হবে সেই বিষয়টি একটু ভাবুন। আখেরাতে আপনার অবস্থান কি হবে সেই বিষয়টুকু একটু ভাবুন, চিন্তা করুন। কবর আপনার কেমন হবে, হাসর আপনার কেমন হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মানকে আপনি বৃদ্ধি করার চেষ্টা করুন। নজদি ওয়াহাবি আকীদা লালন করা থেকে বিরত থাকুন। আমরা জানি আপনি খুবই ঠান্ডা মাথায় খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরের মতো আহলে আহলে হাদিসকে আপনি প্রমোট করতে চাচ্ছেন। তো আসলে এটা কখনো বাংলার মানুষ কখনো এটা মানবে না। একদিন না একদিন আপনার ঘুমর প্রকাশিত হবে। এমন কিছু ভুল আপনার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশিত করবে, যেই ভুলের কোনো ক্ষমা নেই। এই জন্যই আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করছি, আল্লাহ এবং তার রাসূলের কাছে ক্ষমা চেয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জিন্দেগীর নবুয়তি জিন্দেগিকে আপনি মেনে নিন। এটাই আপনার কাছে অনুরোধ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।